আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো যেহেতু রমজান মাস, শান্তির মাস, রহমতের মাস আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আর এই রমজানের ইফতারের সময় প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা খেতেও খুব হেলদি আর সুস্বাদু। তো সর্বপ্রথম আমরা একটা বাটিতে চিড়া, সাবুদানা আর অনেক রকমের ফ্রুট নিয়ে নিলাম। আপনারা আপনাদের মন মতো ফ্রুট দিয়ে দিবেন। যে ফলগুলো একটু মিষ্টি, ওই ফলগুলো ইউজ করবেন। কারণ আমরা এখানে এক্সট্রা কোনো চিনি ইউজ করব না। আর প্রথমে দুধটাকে জাল করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। প্রচণ্ড ঠান্ডা করে তারপরে এখানে দুধটা ইউজ করবেন। তো আমি অনেক ঠান্ডা করে দুধটা আস্তে, আস্তে এখানে ইউজ করতেছি। কারণ আ আপনারা এই জিনিসটা যত ঠান্ডা দুধ দিয়ে করবেন আপনাদের খেতে তত সুস্বাদু লাগবে। তারপর আমি সবগুলো বাটিতে আস্তে, আস্তে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। এখন আমি এখানে ইউজ করব আইসক্রিম। আইসক্রিমটা দিলে কী হবে, এটা খেতে আরও সুস্বাদু হবে আর আপনাদের কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে। তো আইসক্রিম আমি এখানে ভ্যানিলাটা ইউজ করেছি। আপনারা আপনাদের মনের মতোটা ইউজ করতে পারেন। ম্যাঙ্গো, স্ট্রবেরি যে যেটা ফ্লেভার পছন্দ করেন আপনাদের মন মতো আপনারা ইউজ করতে পারেন। তো আমার কাছে সবসময় ভ্যানিলাটাই কেন জানি ভালো লাগে। ভ্যানিলা আইসক্রিমটা আমি এমনিও খেতে খুব পছন্দ করি আর ডেজার্টেও খুব পছন্দ করি। তো আমি সবসময় ভ্যানিলা দিয়েই বানাই। আর আমি যখন লাচ্ছি বানাই, লাচ্ছিতেও আমি ভ্যানিলা আইসক্রিমটা ইউজ করি। তো আমাদের সব ইফতার-টিফতার আমরা মোটামুটি রেডি করে ফেলেছি। খিচুড়িটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে খাওয়ার জন্য। যেহেতু আমি খিচুড়ি খুব পছন্দ করি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আজকের ইফতার। আর আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।